ভাবা যায় ৪২টি পরিবার ৫ দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। পানীয় জল আনতে হচ্ছে বহু দূর থেকে। ক্ষোভে ফুঁসছেন তারা। ৫ দিন পানীয় জলের সমস্যায় ভুগছেন ৪২টি পরিবার। খাবার জল নিয়ে আসতে হচ্ছে অনেকটা দূর থেকে। বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। এমনই ছবি দেখা গেল দাসপুরের কেলেগোদা পূর্বপাড়ায়। ১১ তারিখ তাদের বিদ্যুৎ দপ্তর চুনাখালীতে টাকা জমা দিয়ে আসার পরও ৩ দিন পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত জলের কোনো ব্যবস্থাই হয়নি। ৪২টি পরিবার মা মনসা পানীয় জল প্রকল্পের অধীন রয়েছে। এই জল না পাওয়ার প্রধান সমস্যা হলো বিদ্যুতের খুঁটি থেকে ইলেকট্রিকের মিটার পর্যন্ত সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। স্থানীয় এক বাসিন্দা তাদের সমস্যার কথা বলতে গিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, আমরা বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেও আজ অবধি কোনো সুরাহা মেলেনি। নমস্কার, সাংবাদিক পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট। সংবাদ পাঠে আমি কবিতা সাঁতরা। আপনারা দেখছেন MTV ঘাটাল। কেলেগোদা পূর্বপাড়া মা মনসা পানীয় জল প্রকল্প, এই মিটারটি ডিস্টার্ব হওয়ার জন্য আজ প্রায় 4 দিন ধরে আমাদের এই পাড়ায় প্রায় 40টি ঘর পানীয় জল থেকে বঞ্চিত হয়ে গেছি। পানীয় জল পাচ্ছেনি, খুব হাহাকার পড়ে গেছে। আমরা বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও ওরা আসছেনি। কতদিন আগে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তর? আমরা গত পরশু দিন 11 তারিখে ওনাদের কথা মতো আমরা কোটেশান জমা করেছি এবং কত টাকা নিয়েছিল? 330 টাকা, না 330 টাকা দেওয়া হয়েছিল। দিয়ে ওরা বিলও দিয়েছে, কিন্তু ওনাদেরকে বারবার ফোন করছি, ওরা কোনো রকম রেসপন্স করছে না। আচ্ছা, পানীয় জলের ক্ষেত্রে যে ইমার্জেন্সি পরিষেবা সেটাও কি দেয়নি? না, আজকে পরশু দিন থেকে এখনো পর্যন্ত আসেনি। না, আজকে তারিখ কত হলো? পরশু কি তার আগের দিন থেকে 4 দিন 5 দিন হয়ে গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম অজিত গোস্বামী। আমি ওই যে পানীয় জল প্রকল্পটি দেখভাল করি, কিন্তু স্থানীয় লোকেরা আমার উপরে প্রেসার করছে খুব। জল না পাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে। আমরা বিভিন্ন মেদিনীপুরে বারবার ফোন করছি, ওনারা কোনো রকম রেসপন্স করেনি। সোনাখালীতে গিয়েছিলেন? সোনাখালীতেও যাওয়া হয়েছিল। আমরা এর কেবিল তার যৌথভাবে কিনে টিনে নিয়ে এসেছি, লাগিয়ে দিবে, কিন্তু সেটাও করছে না, আসছে না ওরা। মানে আপনারাই কেনাকাটা করেছেন? আমরাই কেনাকাটা করেছি।